মশার কাছে ম্যালেরিয়ার গল্প কখনো হতে শুনেছো? এই যে যেই সব বউরা সারাদিন শ্বশুর বাড়ি কিটির কিটির পিটির পিটির সহ্য করে ভাবছো যে আমার বর আসুক, আমি আমার বরকে সব বলবো, আমার বর আমার সবকিছু ঠিকঠাক করে দেবে, আমার পতি দেবতা। আর সারাদিন শ্বশুর বাড়ির সমস্ত কিটির মিটির পিচির পিচির সবকিছু সহ্য করো, সহ্য করে বসে থাকো। আমার বর পাইলে আমার বর আমাকে খুব ভালোবাসে, সে আমাকে সমস্ত কিছু বুঝবে, আমার যা প্রবলেম সেই তো বুঝবে। গিয়ে তাকে যখন তুমি সারাদিন আসার পর বলো, দোষটা সব ঘুরিয়ে তোমার দিকেই দেয়, তো এটাই স্বাভাবিক। নিজেরটা নিজে বলতে শেখো। এই যে তুমি ভাবছো যে যাকে আমি বিয়ে করে এসেছি সেই আমার সমস্ত প্রবলেম সলিউশন করে দেবেন, না ভাই, তুমি ম্যালেরিয়ার গল্প মশার কাছে করছো। তুমি যখন বলবে না গিয়ে যে দেখো আজকে এই প্রবলেম হয়েছে, এই হয়েছে, আমার কোনো দোষ নেই তারপরেও হয়েছে এরকম, তোমাকে ঘুরে বলবে অ্যাডজাস্ট করো না। তারপর কিছুদিন পর বলবে তো সামনে কিটির কিটির করো কেন, নিজেরটা নিজে বুঝে নিতে শেখো না। আর তারপরে যখন তুমি আস্তে আস্তে চুপ থাকতে থাকতে যখন তুমি এরকম দুম করে যাবে, তখন যখন তোমার মুখটা খুলবে তখন তোমাকে বলবে তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করছো, তুমি আমার বাড়ির সাথে এরকম ব্যবহার করছো, তোমার ব্যবহার ভালো না, তোমার এই ভালো না। আসলে মেয়েগুলো না একটু শান্তশিষ্ট হয়েই সংসারে ঢোকে। লাস্টে যখন দেখে যে তার পক্ষে কথা বলার কেউ থাকে না, তখন নিজেকেই মুখ খুলতে হয়, তখন বলে বউগুলো কি কিচকিচ করে, বউগুলো কি ঝগড়া করে। আসলে এই মেয়েগুলোই জীবনে সুখী হয় যারা নিজেরটা নিজে বলতে শেখে। এই যে তুমি ভেবে রাখছো আমার বর এলে বরকে বলবো, আমার বর সবকিছু সলিউশন করে দেবে, না ভাই হবে না, ওটা ম্যালেরিয়ার কাছে মশার গল্প হয়ে যাবে। তাই বিবাহিত মেয়েগুলো যেটা নিজের প্রবলেম নিজেরটা নিজে মুখ ফুটে বলতে শেখো। ওই যে যার কথা ভাবছো যে এসে সবকিছু ঠিক করে দেবে, সে সবকিছু দোষটা তোমার দিকেই দেখিয়ে দেবে, বলবে মা বাবার বয়স হয়েছে, আমার ফ্যামিলির নামে এরকম বলো না, ঠিক আছে? তাই ওইসব তোমার একদম ভাবনা চিন্তার দরকার নেই। যখন তোমাকে যা কিছু বলবে, যদি তোমার দোষ থাকে শুনে নাও, আর যে দোষ না থাকে সেখানেই বলতে শেখো। যতদিন না নিজেরটা নিজে বলতে শিখবে, সারা জীবন কোণঠাসা হয়েই রয়ে যাবে, বুঝেছো?